আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো বা ক্লাসে জয়েন করেছো তাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমি উম্মে আইমান আজকে রসায়ন নিয়ে তোমাদের তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তৃতীয় চ্যাপ্টার নিয়েই আলোচনা করেছিলাম। পার্ট 3-তে আমার লাস্ট আলোচনা ছিল অরবিটালের শক্তিক্রমগুলো। তোমাদেরকে আমি বুঝিয়েছি কিভাবে কোন নিম্ন শক্তি থেকে কিভাবে উচ্চ শক্তিতে ইলেকট্রনগুলো প্রবেশ করবে এবং কি রুলস বা কি নিয়মে প্রবেশ করবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমাদের কথা ছিল আজকে আমরা ইলেকট্রন বিন্যাস শুরু করে দিব। এবং ইলেকট্রন বিন্যাস শুরু করার আগে তোমাদেরকে আমি একটু রিমাইন্ড করতে চাই, আমাদের প্রথম ক্লাসে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল আমরা যখন প্রধান শক্তি স্তরে পরমাণু ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনার সময় আমাদের প্রধান শক্তি স্তর পড়েছিল। সেই প্রধান শক্তি স্তরে আমরা যখন KLMN সেলে যখন ইলেকট্রনগুলো বিন্যস্ত করি সেই ক্ষেত্রে আমার 19 নম্বর মৌল থেকে একটুখানি আমার ঝামেলা শুরু হয়। সেরকম ঝামেলা শুরু হয় বলতে আমি বুঝিয়েছি যে ওখানে যে সেলে যতগুলো থাকার কথা 19 নম্বর মৌল থেকে তার ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে। সেই ব্যতিক্রমটা কেন হয়েছে সেটা বোঝার জন্য আমরা উপশক্তি স্তর নিয়ে আলোচনা করেছি। প্রধান শক্তি স্তরকে আরো কিছু ভাগে বিভক্ত করা হয়েছে, সেগুলোকে আমরা উপশক্তি স্তর বলবো। সেই উপশক্তি স্তরে কিভাবে ইলেকট্রনগুলো তার নাম কি, পরিচয় কি, বা সেটা কিভাবে আমার ইলেকট্রনগুলো বিন্যস্ত হচ্ছে সেটা প্রাথমিক আলোচনা আমি গত 2 ক্লাসে আমি তোমাদেরকে দিয়েছি। আজকে আমাদের ইলেকট্রন বিন্যাসে আমরা সরাসরি চলে যাব। তাই তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো, বিশেষ করে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে তোমরাও করবে। আমি একটু দেখাচ্ছি, দেখো তোমাদের সুবিধার জন্য। ইলেকট্রন বিন্যাসে অরবিটালের ক্রমটা আমি গতদিন ক্রমটাই আমি তোমাদেরকে বুঝিয়েছি বা পড়িয়েছি। মনে রাখতে বলেছিলাম, মনে রাখলে খুবই বেস্ট। আর যদি মনে নাও থাকে তাই সেই জন্য আমি তোমাদের চোখের সামনে আমি জিনিসটা আবার আমি লিখে রেখেছি, যাতে আমরা করার সময় যাতে আমাদের হঠাৎ করে আমরা যদি স্কিপ করতে হয় সেখানে আমার যাতে কোনো স্কিপের কোনো সুযোগ না থাকে, আমি দেখলে আমি বুঝতে পারবো বা এটা দেখে আমি ক্রমটা তোমাদেরকে ভাবে আমি বুঝিয়ে দিতে পারবো। তো আমি দেখো আমি কিভাবে আমি করছি। আমি 19 নম্বর মৌল থেকে আজকে আমি তোমাদের ইলেকট্রন বিন্যাসটা যেখান থেকে আমাদের সমস্যা শুরু হয়েছে সেখান থেকে আজকে আমাদের ইলেকট্রন বিন্যাসটা শুরু হবে। তার জন্য দেখো আমি ক্রমটা যখন আগে লিখেছি এবং এখানে একটা আমি ছক তৈরি করেছি, সেটা আমি করার সময় তোমরা যখন বোঝা যাবে যে এই ছকটা তৈরি করার উদ্দেশ্যটা কি। আচ্ছা, 19 নম্বর মৌল নাম হচ্ছে পটাশিয়াম বা ক্যালিয়াম। ঠিক আছে, ক্যালিয়াম। কি করবো আমরা প্রথমে আমার কোন স্তরে যাবে 1s। আরেকটা কথা আমি বলে রাখি, তোমাদের নিশ্চয় মনে আছে কোন অরবিটালে কয়টা সর্বোচ্চ ইলেকট্রন ঢুকতে পারবে। তারপর আমি মনে করার সুবিধাতে বলে দিচ্ছি, s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন যেতে পারবে 2টা, p অরবিটালে সর্বোচ্চ যেতে পারবে 6টা, d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন যেতে পারবে 10টা এবং f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন যেতে পারবে কয়টা, 14টা। এটা আমাদের মাথার ভিতরে একদম ঢুকে ফেলবে, ঠিক আছে? যাতে করে ইলেকট্রন কেন এটার মধ্যে গেল, কেন 2টার বেশি গেল না, কেন 6টার বেশি গেল না, এই নিয়ে তোমাদের কোনো ডাউট যাতে আর না থাকে। 1s প্রথমে আমার 1s এ যাবে। স্বাভাবিক s অরবিটালে আমার সর্বোচ্চ কয়টা যাচ্ছে, 2টা, আমি 2টা লিখে ফেললাম। তারপর আমার কিসে যাচ্ছে, 2s এ যাচ্ছে। 2s এ আমার সর্বোচ্চ s এ কয়টা যাবে, 2টা, তাই আমার 2টা গেল। তারপর আমার যাচ্ছে 2p, 2p তে আমার সর্বোচ্চ কয়টা যেতে পারবে, 6টা। এখন আমরা কি এইভাবে শুধু দিতেই থাকবো না, ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার এখানে ইলেকট্রন আছে। এখন আমি দেখি 2 2 4 আর 6 10টা, তার মানে আরো ইলেকট্রন আমার আছে, আমি দিতে পারবো। 3s এ গেলাম, আমি 3s এ যেহেতু সর্বোচ্চ 2টা যেতে পারবে তাই আমি 2টা দিলাম। তারপর আমি 3p পর্যন্ত গেলাম, 3p তে আমার সর্বোচ্চ 6টা যেতে পারবে, আমি 6টার মধ্যে দিলাম। এখন আমি গুনে দেখি আমার ইলেকট্রন সংখ্যা অনুসারে ঠিক আছে কিনা। 2 2 4, 4 সাথে 6 যোগ করলে 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 6 18, তার মানে আরেকটা ইলেকট্রন আমার আছে 19টা পূরণ করতে। সে একটা ইলেকট্রন আমার কিসে যাবে, 4s এ যাবে। দেখেছো আমি ক্রমটা সাধারণত আমার কত সুবিধা হয়েছে। এখন আমি কত সুন্দরভাবে আমার শুধু খালি ইলেকট্রন গুলো আমি খালি বসিয়ে দিচ্ছি। আর এখন এই ছকটা করার উদ্দেশ্যটা কি, এই ছকটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে তোমরা 46 পৃষ্ঠায় ইলেকট্রন বিন্যাসটা যখন দেখিয়েছি সেখানে তোমরা দেখবে KLMN সেলে আমি সংখ্যা দিয়ে তখন 2টা 8টা 8টা 1টা এরকম ভাবে আমার বিভক্তি ছিল না। সেই বিভক্তিটা আমার কিভাবে হয়েছে সেটা বোঝার জন্যই আমি তোমাকে এই ছকটা তুমি আবার করলাম। কারণ কোন অরবিটালে কয়টা করে ঢুকতেছে, কেন আমার ওই সংখ্যাটা 8 হলো, কেন এই সংখ্যাটা আবার 2 হলো, কেন এটা 1 হলো, সেটা বোঝার জন্যই আমি এই ছকটা তোমাদের করেছি যাতে আরো ক্লিয়ার হয়। আচ্ছা, এখন দেখো তো আমার 1s আমি কোথায় লিখছি, 1s এর সর্বোচ্চ আমার কয়টা গেছে, 2টা, আমি 2টা লিখলাম। 2s আমার সর্বোচ্চ কয়টা গেছে, 2টা, আমি 2টা লিখলাম। 2p তে আমার কয়টা গেছে, 6টা, আমি 6টা লিখলাম, মাঝখানটা কমা দিলাম। 3s আমার কয়টা গেছে, 2টা, আমি 2টা লিখলাম। 3p তে আমার কয়টা গেছে, 6টা। 3d তে আমার গেছে ইলেকট্রন যায়নি, যে আমার লেখার দরকারও নেই।
4s এ আমার গেছে এখানে একটা। এখন ভালো করে খেয়াল করো, আমি পরের লাইনে আবার একটু দেখতেছি। 2 6 আর 2 যোগ করলে কত হয়? আমি একটু যোগ করে দিচ্ছি, 8টা। 6 আর 2 যোগ করলে কত হয়? 8টা। এই পাশে একটা আছে, একটা। এখন তোমরা ওই 46 নম্বর পৃষ্ঠায় চলে যাও তো। আমি যাদের কাছে সামনে বইটা আছে, আমি 46 নম্বর পৃষ্ঠাটা তোমাদেরকে দেখাচ্ছি। 46 নম্বর দেখো, 19 নম্বর মূলে কে অরবিটালে কি দেওয়া আছে? ভাগটা 2881, তাই তো? দেখছো হলো 2881। এইটাকে বোঝার জন্য, এটা কেন হলো এটা বোঝার জন্য দেখছো আমার পিছনে কতগুলো ভাগ করা লাগছে। তার মানে এইটা কোনো যোগ, এটা যৌক্তিক তো। এই ভাগটা আমার এই জন্যই আমার এইভাবে হয়েছে। তারপরে আমরা যখন ব্যতিক্রমগুলোতে যাব সেগুলোতে আবার তোমরা দেখতে পাবে। তোমরা শুধু কাজ আছে তোমাদের মিলানো, আমিও তোমাদের মিলিয়ে দিব এবং তোমরা সাথে সাথে ওই পেজটা 46 নম্বর পেজটায় গিয়ে মিলিয়ে নিবে যে আসলে ওইটার সাথে বক্সের সাথে ইলেকট্রনগুলোর সঠিক মিল আছে কিনা। আমি পটাশিয়ামের কাজ আমার শেষ, আমি পটাশিয়ামটা মুছে ফেলবো। একটা একটা করে করবো, একটা একটা করে মুছবো, যাতে কোনো আমার জায়গাও কোনো সমস্যা হলো না, করতে কোনো সমস্যা। পটাশিয়ামের পরে কি? ক্যালসিয়াম। 20 নম্বর মূল হচ্ছে ক্যালসিয়াম, Ca। কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। তার মানে 18টা পর্যন্ত আমার হলো। 18 আর কটা আছে? 2টা। 3p, 3pর পরে আমার কিসে গেল? 4s2। 2 2 4 4 6 10 10 আর 2 হচ্ছে 12, 12 সাথে 6 যোগ করলে 18, 18 সাথে 2 যোগ করলে 20টা। তার মানে ক্যালসিয়ামের 20টা পরিপূর্ণ হয়ে গেল। এবার আমি এখানে দেখি 1s আমার গেল 2টা, 2s এর 2টা, 2p তে গেল 6টা সর্বোচ্চ, 3s এর 2টা, 3p তে গেল 6টা, 3 তে যায়নি এখন ইলেকট্রন, 4s আমার গেল 2টা। চটপট চলে যাও তো 46 নম্বর পৃষ্ঠায়। 2টা 8টা, 8টা 2টা, দেখো তো ঠিকই ভাবে আছে কিনা। 2882। ওকে, মিলে গেল। এবার আমি চলে যাবো পরেরটা। ক্যালসিয়ামের পরে কোনটা আছে? 21 নম্বর মৌল স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিনিয়াম, স্ক্যান্ডিনিয়াম Sc। 1s2 2s2 2p6 3s2 3p6 3p6, তারপর কি 4s2। 2 2 4 6 10 12 18 20, 20টা পর্যন্ত আর বাকি একটা। তার মানে আমার পরবর্তী অরবিটালে যেতে হবে। তারপর 3d, 3d তে তাহলে আমার কয়টা যাবে? একটা। এখন আমি দেখি 6 2টা পর্যন্ত সব ঠিক আছে, শুধু আমার 3d তে আমার একটা গেছে, তাই তো? তাহলে আমার এখানে আরেকটা ইলেকট্রন বের গেল না? 6 আর 2 8, 8 আর 1 কত? না 2892। দেখো মিলে গেছে স্ক্যান্ডিনিয়ামে। কই 2892 মিলে গেল। তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে, বইটার সাথে সাথে মিলিয়ে ফেলবে, কোনো ধরনের সমস্যা হবে না। তার মানে আমরা এখন ফটাফট দেখছি ইলেকট্রন করছি আর আমাদের মিলে যাচ্ছে, করছি আর মিলে যাচ্ছে। এই যে আমার অরবিটালে এখন আমি ইলেকট্রন বসাচ্ছি আর আমার সুন্দর মতো আমার হিসাবটা মিলে যাচ্ছে। আচ্ছা, স্ক্যান্ডিনিয়ামের পরেরটা কি মৌল? স্ক্যান্ডিনিয়াম টাইটেনিয়াম। 22 নম্বর মৌল হচ্ছে টাইটেনিয়াম। সবগুলো মৌলের নাম তোমাদের মাথায় থাকতে হবে। 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি 4s 3p6 4s2 3d2। তার মানে এখানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট এখানে 2। তাহলে আমার কত হলো? 10 2 8 10 2। ওকে, টাইটেনিয়ামের পর এবার যাবো ভ্যানাডিয়াম। 23 নম্বর মৌল ভ্যানাডিয়াম। এতটুকুর মধ্যে সব ঠিক আছে, শুধুমাত্র এখানে ডি এর উপর 2 না হয়ে 3 হবে। সর্বোচ্চ কিন্তু আমার ডি এ কত যেতে পারবে? 10টা, তাই তো? তাই হিসাব তো আমার আছে, আমার 10টা পর্যন্ত আমার যেতে পারবে ডিতে। 10টা ফুলফিল হওয়ার আগ পর্যন্ত আমি অন্য কোনো অরবিটালে আমি যেতে পারছি না। তাহলে এখানে আমার 2 কত হলো? 3d3। আচ্ছা, একটা করে ইলেকট্রন বাড়তেছে এখানে, বাকি সবগুলো ঠিক আছে। ভ্যানাডিয়ামে দেখছো 2 8 11 2 হয়েছে।
এবার ভ্যানাডিয়ামের পরে কিসে যাব? ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা আমি ব্যতিক্রম বলেছিলাম এবং স্টার চিহ্ন দিয়ে দিয়েছিলাম, তাই ক্রোমিয়ামটার বেলা একটু দেখার বিষয় আছে। কি হওয়ার কথা ছিল বলো তো? নিয়ম মাফিক যদি আমি করি 2 2 4 একটা বাড়বে, তাহলে একটা বাড়ার জন্য আমার তো এখানে 4 বসালেই আমার যথেষ্ট ছিল, ছিল না? দেখো তো হিসাব করে 2 2 4, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো। 2 2 4, 10 12 18 19 20 আর 4 কত 24। সুন্দর মতো মিলে যেত না নিয়ম মাফিক, কিন্তু তা হচ্ছে না। তা কেন হচ্ছে না সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে, আচ্ছা, পি অরবিটাল এবং ডি অরবিটালের ক্ষেত্রে দুটো ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আমি তোকে পৃষ্ঠা নাম্বারটাও বলে দিচ্ছি, কোন পৃষ্ঠা আছে এই লেখাটা। এটা হচ্ছে 50 নম্বর পৃষ্ঠা। 50 নম্বর পৃষ্ঠা 3.7.3 এই টপিকসে তোমাদের লেখা আছে স্পষ্ট করে, ইলেকট্রোমিটারের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। সাধারণ নিয়মের থেকে কিছু ব্যতিক্রম এটা বহন করে। তার কারণ হচ্ছে সেখানে পি অরবিটাল এবং ডি অরবিটালের ক্ষেত্রে, আমি দেখি পি অরবিটাল এবং ডি অরবিটালের ক্ষেত্রে, পি অরবিটাল সর্বোচ্চ কয়টা যেতে পারবে? 6টা। ডি অরবিটাল কয়টা যেতে পারবে? 10টা। এর অর্ধেক কত? 3। এর অর্ধেক কত? 5। তার মানে যখন P6 এবং D10 অথবা P3 এবং D5 এরকম হওয়ার কোনো প্রবণতা থাকবে যে আমার একটা ইলেকট্রন যদি আমি তাকে দিয়ে দেই, কোনোভাবে সে যদি নিয়ে নিতে পারে, তাহলে তার D5 অথবা D10 হওয়ার সম্ভাবনা আছে, অথবা P3 এবং P6 হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা এর আগের অরবিটালে একটা ইলেকট্রন কম দিব, কম দিয়ে তাকে আগে ফুলফিল করব। এটা হচ্ছে তার শক্তি, তার অর্ধপূর্ণ হওয়া বা পূর্ণ হওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকবে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটা ব্যতিক্রমী নিয়ম। এই যে অর্ধপূর্ণ বা পূর্ণ হওয়ার যে একটা প্রবণতার কারণে সে আগের অরবিটালকে অপূর্ণ রেখে নিজে আগে পূর্ণ হচ্ছে, সেই নিয়মটার জন্যই হচ্ছে এই ক্রোমিয়ামটা হচ্ছে ব্যতিক্রম। তুমি দেখো এখানে 4s আমার 2টা নিয়ম মাফিক ঢুকার কথা, সর্বোচ্চ যদি আমার 2টা দিতে পারবে, আমার ইলেকট্রন আছেও 2টা, কিন্তু না। এরপরে দেখো যদি আমি তাকে কোনোভাবে একটা ইলেকট্রন বেশি দিয়ে দিই, তাহলে আমার কিন্তু অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে। তা এখন তাকে অর্ধপূর্ণ রাখতে হলে আমি তার এখানে 2 তখন দিতে পারছি না। তখন আমার এখানে কিভাবে 2 থাকবে? তখন আমার আগের অরবিটাল থেকে আমি একটা ইলেকট্রন তাকে কম দিব, দিয়ে পরেরটাকে আগে হচ্ছে মানে আমার ফরজ কাজ, এটাকে বলবো হচ্ছে মানে ওই যে বাঁচা মরার একটা বিষয়। তার দেখা যাবে একটা হলেই সে বলতেছে, আকুতি করতেছে, আমার একটা হলেই আমি বেঁচে যাচ্ছি, বা অল্প কিছু হলে আমি বেঁচে যাচ্ছি, তুমি একটু কম নাও তাহলে আমি বেঁচে যাব। সে কি করছে? সে বলতেছে ঠিক আছে, তাহলে শুধুমাত্র তোমার ক্ষেত্রে আমি একটু কনসিডার করি, যেহেতু তোমার আর একটা পূর্ণ হলে তুমি অর্ধপূর্ণ, তোমার শক্তিটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটু আমারটা কমিয়ে দিই, আমার একটা কমিয়ে আমি তোমাকে একটা ধার আমি দিয়ে দিলাম, যেহেতু তোমার প্রয়োজন। সেই জন্য ক্রোমিয়ামটা হচ্ছে ব্যতিক্রম, 3 স্টার দিয়ে দেখিয়েছিলাম। এটাকে অর্ধপূর্ণ করার জন্য আমার একটা ইলেকট্রন প্রয়োজন ছিল, সেই জন্য আমার আগেরটা থেকে আমার 2টা না দিয়ে আমি তাকে একটা দিয়ে তাকে অপূর্ণ রেখে আমি নিজে অর্ধপূর্ণ হয়েছি। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এখানে কয়টা হলো আমার? কোথায়? 3d5, 4s কত? 1, 6 আর 2 8, 9 10 11 12 13, আমার এখানে কত হলো? 13, এখানে কত হলো? 1। দেখো এবার ক্রোমিয়ামের মধ্যে 26 নম্বর পৃষ্ঠায়, 46 নম্বর পৃষ্ঠায় ক্রোমিয়ামে কয়টা আছে? 2 8 13 1, 2 8 13 1 আছে, এভাবে মিলে গেল না? আচ্ছা, এরপরে এরকম করে সবগুলো আমার খুব সুন্দরভাবে মিলে যাবে। ক্রোমিয়ামের পরেরটা কি? ক্রোমিয়ামের পরেরটা হচ্ছে ম্যাঙ্গানিজ 25। ম্যাঙ্গানিজ কত? 25। ম্যাঙ্গানিজ 25 হলে এখানে তার ব্যতিক্রমে তোমার দরকার নেই, তাহলে এখানে তোমার 2টা আর এখানে তোমার 5টা, এখানে 2টা দিলে এখানে 5টা দিলে তোমার তো হয়ে যাচ্ছে 25টা। একটু পর্যন্ত কত? 18 19 20 আর 5 হচ্ছে 25। তখন তো তোমার অর্ধপূর্ণ হয়েই যেত অটোমেটিক, তার জন্য তাকে কমানোর কোনো প্রয়োজন নেই, তাকে 2টা দিলেও তার 5টা হয়ে যাবে। সেই জন্য ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা ছিল আগেরটা ক্ষেত্রে। ম্যাঙ্গানিজের পরে কোনটা? ফেরাম 26 নম্বর মৌল। আগের ম্যাঙ্গানিজের 2 8 13 2। এবার আমি ফেরাম লিখবো। ফেরামের ক্ষেত্রে একটা লাগবে, তাই তো? তাহলে এখানে 6, তাহলে ডি এর এখানে কত হয়ে যাবে? 6, তাহলে এখানে কত? 14। 2 8 14 2,
2 8 14 2 ফেরামাই ক্ষেত্রে হয়ে গেছে। তারপর কোবাল্ট 27, জাস্ট এখানে 7টা বসবে, এখানে 7টা, এখানে একটা বেড়ে যাবে 15টা। 2 8 15 2। কোবাল্টের পরে নিকেল 28 নম্বর মৌল নিকেল, জাস্ট এখানে 8টা হয়ে যাবে, এখানে 8টা হয়ে গেলে এখানেও 8টা, আর এখানে একটা বেড়ে যাবে 16। 2 8 16 2। এবার যাব আরেকটা ব্যতিক্রমে, কপার 29 নম্বর মৌল। বলতো এখানে আরেকটা দিলে 29 নম্বর আরেকটা বাড়বে 9, তাই তো? 9 এর সাথে আরেক যোগ করলে আমার 10 হয়ে যেত না, পূর্ণ হয়ে যেত না, এই যে আমার ডি অরবিটাল পূর্ণ হয়ে যেত না? তাহলে তারও তো শক্তির দরকার, সে তো আপত্তি করতেছে যে আমার এরপরের মৌলতে আমার 9টা হতো, আর একটা ইলেকট্রন যদি কেউ আমাকে ধার দিত তাহলে কিন্তু আমার 10টা আমার পূর্ণ হয়ে যেত, আমার অরবিটাল, আমার ডি অরবিটালটা পূর্ণ হয়ে যেত, তখন ডি অরবিটালটা বেশি শক্তিশালী হয়ে যেত। তাই ডি অরবিটালটা নিজের কাছে একটা ইলেকট্রন সে টেনে নেওয়ার চেষ্টা করতেছে, এই জন্য আগের ইলেকট্রনটা কিছু স্যাক্রিফাইস করলো, সে দিয়ে দিল তার একটা, তাকে অপূর্ণ রেখে পরেরটার মধ্যে, তাহলে 9টা হওয়ার কথা ছিল, সে যখন একটা দিয়ে দিল তার 10টা হয়ে গেল না? তাহলে এটাও তো একটা ব্যতিক্রম কপারের মধ্যে। কয়টা হলো? 4s 1। আমি এখানে প্রত্যেকটা 1 দিয়ে রাখছি না, আগের গুলোতে তো 2 করে হয়েছে। আচ্ছা যাক, তোমার মাথায় রেখো যে এখানে 2, আগের গুলোতে আমি 2 হয়েছে, সেটা হচ্ছে ব্যতিক্রম, এখন আবার 1 হয়ে যাবে। তাহলে এখানে কত? 1। ঠিক আছে, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আগে যেগুলো নিকেল করেছি, কপার আগে কোনগুলো করেছি? নিকেল করেছি, কোবাল্ট করেছি, সেই প্রত্যেকটার মধ্যে 4s কয়টা করে থাকবে? 2টা করে। আমি এখানে কিন্তু লিখেছিলাম 4s 2টা করে, তাই কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, আমি হয়তো এখানে লিখতে ভুলে গেছিলাম। আচ্ছা এখন দেখো 4s আমার কয়টা? একটা, 3D তে আমার 10টা, তাহলে মোট কয়টা হলো? 10 আচ্ছা 16 2 18। এখন দেখেন 2 8 18 1 হলো, হয়ে গেছে। এবার আমি জিঙ্ক করি 30। জিঙ্কে কি জাস্ট এখানে 2 বসবে, আর তো কোনো সমস্যা নেই। 2 8 18 2। ঠিক আছে, আর একটু বড় মৌল আমরা দেখি, ব্রোমিন দেখি। হ্যাঁ, ব্রোমিন 35 নম্বর মৌল। ব্রোমিন 35। আচ্ছা 3D 10 পর্যন্ত হয়ে গেল আমার কয়টা? 30টা। 30টা হয়ে গেছে, তাই না? তারপরে 3D এর পরে কিসে যাবে? 4P তে যাবে। 4p6 না 4p 4s, 4s এর পরে যাবে 3D তে, 3D এর পরে 4p, 4p তে কয়টা যাবে সর্বোচ্চ? আর বাকি থাকবে 5টা, 4p5। তাহলে এখানে 4p5 5 6 7, তাহলে 2 8 18 7। 3D 10। ঠিক আছে, তারপর আমি আচ্ছা সিলভারে যাই, আর্জেন্টাম 47 নম্বর মৌল। 47 নম্বর মৌল। এই পর্যন্ত ঠিক আছে। 4p তে 6, তারপর কিসে যাবে? 4p এর পরে 5s, 5s এ কয়টা যাবে সর্বোচ্চ? 2টা। 5s এর পরে 4d, লক্ষ্য করো এটাও কিন্তু একটা ব্যতিক্রমী। কয়টা হলো এই পর্যন্ত? 30টা। 30 এর পরে 30 36, 36 37 38, 38 39 40 41 42 43 44 45 46 47, আর 9টা হলে তার 47 হয়ে যায়। কিন্তু ডি অরবিটালে যখন 9টা থাকবে, সে কি 9টা রাখতে চাইবে? তার প্রবণতা থাকবে না। আর একটা যদি তাই কেউ দিত, তাই এখানে একটা কমে গিয়ে এখানে 10টা হয়ে গেল। তাহলে এখানে কয়টা হলো? 4s2 4p6, 5s যাবে একটা, 4d
36 40 10, আর এখানে কয়টা হলো 6 7 8 আর 10 এ 18টা, আর এই পাশে 2 18 8 18 18 1। ঠিক আছে, এভাবে করে আমার ইলেকট্রন বিন্যাসগুলো সামনে এগোবে। তোমরা যে কোনো মৌলেরই ইলেকট্রন বিন্যাস এভাবে করতে পারবে। এরকম করে অরামেরটাও এভাবে করতে পারবে 79, তার মধ্যে একটা ব্যতিক্রম লাস্টের দিকে আছে। জাস্ট এই ক্রম অনুসারে জাস্ট ইলেকট্রনগুলো বসিয়ে দিবে, যেখানে ব্যতিক্রম হয় শুধু সেখানে শুধু ব্যতিক্রম হবে। যদি ডি অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে শুধু ব্যতিক্রম হবে। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা আমি দেখতেছি না। তারপরও তো নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব আরো কয়েকটা মৌল, যেহেতু একদিনে এতগুলো করলে তোমাদের মাথায় হয়তো নাও ঢুকতে পারে, তাই তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ক্লাসে আমি আরো কয়েকটা মৌল তোমাদেরকে দেখিয়ে দিব, বা প্র্যাকটিস একটু বড় মৌলগুলো যেগুলোতে 6s পর্যন্ত যাবে, 5s 5d পর্যন্ত যাবে, 5p পর্যন্ত যাবে, সেই অরবিটাল পর্যন্ত, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব নেক্সট ক্লাসে। তো আজকের জন্য আমার এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো মতো রেগুলার ক্লাসগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবেন, তা না হলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকে মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।